প্রমুখ আন্দাজে কথাটি বলে। কারণ এ বাসায় মা মেয়ে থাকে। সিরাতকে সে চিনে, তাই সামনের মহিলাটি সিরাতের মা হবে। তাছাড়া মহিলাটি বেশ ইয়াং। সে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল। যে করেই হোক, আগে মেয়ের মাকে পটানো শ্রেয়। তাইমা খানম থমকে যায়। থতমত খেয়ে সালামের উত্তর নিয়ে বলল, বাবা, ভুল ঠিকানায় এসেছ। তোমরা কে বাবা? প্রমুখ কপাল কুঁচকে তাকায়। ঠোঁট ফুলিয়ে বলল, নিজের মেয়ের জামাইকে চিনতে পারছেন না? এ কেমন শাশুড়ি আপনি? একমাত্র মেয়ের জামাই, কই আদরাত্ন করবেন? তা না, চিনতেই পারছেন না? বাসার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন গু। তাইমা খানম জোরপূর্বক হেসে বলল, আসলে আমার মেয়ের বিয়ে হয়নি। তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা গু। প্রমুখ চেতে উঠল। কপাল চাপড়ে বলল, না না না, এ শাশুড়ি মানব না। সিরাত, সিরাত কোথায়? তাকে ডাকুন, আমার বুকে ডাকুন। বলুন তার স্বামী তাকে নিতে এসেছে গি। মেয়ের নাম শুনে তাইমা খানম হতবিহ্বল হয়ে যায়। তার মেয়ে বিয়ে করেছে? কই, তাকে তো কখনো বলেনি। তবে কি এর জন্যই বিয়ের কথা বললেই নাকচ করত? তার চোখে পানি চলে আসলো। একমাত্র মেয়ে কিভাবে না জানিয়ে বিয়ে করল? এত মিশুক ভদ্র ছেলে জামাই হিসেবে পেয়ে সে কি রাগ করত? বরং উল্টো খুশি হতো। কি মিষ্টি এই ছেলে, একদম রাজকুমারের মতো। তবে এটাই কি সেই ছেলে? কি যেন নাম? হ্যাঁ, সাফওয়ান। সিরাতকে বিয়ে কর ই বলে সে কম মাথা খায়নি। অথচ মেয়ে তাকে না জানিয়েই বিয়ে সেরে ফেলল। সে মনে মনে বেশ খুশি হল। তবুও মেয়ের লুকিয়ে যাওয়া কথাটি মনে হতেই কষ্টে বুকটা মুচড় দিল। তাইনা খানমকে কাঁদতে দেখে প্রমুখ গলা খাকড়ি দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সিরাত কোথায়? তাইমার হুঁশ ফিরল। চোখের পানি মুছে বলল, বাবা, তোমার নাম কি সাফওয়ান? প্রমুখের এতক্ষণের চাঙ্গা মেজাজ মুহূর্তেই উবে গেল মুখ থেকে। সে কি ভুল শুনল? ওই অসভ্য ছেলের কথা শাশুড়িও জানে? এতই পীড়িত ছিল দুজনের মাঝে। সে ভেতরে ভেতরে জ্বলে উঠে বলল, আমি কোনো বেকুব পুরুষ হই শাশুড়ি আম্মা? সাফওয়ান হল ভণ্ড। ওর সাথে আমার তুলনা দিলেন? ছিক শাশুড়ি আম্মা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। হঠাৎ করেই আমাদের মাঝখানে উদয় হয়েছিল, ব্যাস কাটা উঠিয়ে জঙ্গলেই ফেলেছি। ওর স্থান সেখানেই। আপনার মেয়েকে কালকে যা তা কথা শুনিয়েছে। ওই ছেলে একটা প্রতারক। একবার হাতের নাগালে পাই ছিঁড়ে ফেলব। কথা বলে একটু নিঃশ্বাস ফেলে প্রমুখ লাজুক গলায় আবারও বলল, আমি আপনার একটি মাত্র মেয়ের জামাই। নাম আমার ইশতিরাজ চৌধুরী প্রমুখ। প্রমুখ? তুমি প্রমুখ হলে সাফওয়ান? সে কোথায়? আর সিরাতকে কি বলেছে কাল? ছেলেটা অনেক ভালো, সিরাত আমাকে বলেছিল। তোমার কথা তো কোনোদিন বলেই নি গি। সাফওয়ানের কথা জেদ করে বলেছে আম্মা। তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, তাই রাগের বসে সাফওয়ানের সাথে ঘুরঘুর করেছে আপনার মেয়ে। কালকে বেটাকে এমন শিক্ষা দিয়েছি, আর জীবনেও সামনে আসবে না। সিরাত লজ্জায় আমার কথা বলতে পারছে না আপনাকে, তাই আমাকেই আসতে হল। তাইমা খানম বুঝল সব। মনে মনে একটু হলেও বিশ্বাস করল। মলিন হাসল সে। প্রমুখ চোরা চোখে তাকিয়ে লক্ষ্য করল সেই হাসি। অমনি বলল, ও শাশুড়ি আম্মা, মেয়ের জামাইয়ের পা ব্যথা হলে আপনার শান্তি লাগবে? আর কত ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখবেন? কথা শেষেই বেশ অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা, আপনি কি আমায় পরীক্ষা করছেন? দেখুন, সিরাতকে ভালোবাসি বলেই আমার কাছে নিয়ে যেতে এসেছি। এবার আমার বউ আমাকে দিয়ে দিন। এমন ছেলে সারা বাংলাদেশেও পাবেন না। আমি তো চিন্তা করেই পাচ্ছি না সিরাতের কপাল কি সুইটকে। কথা বলে কবির আর জুলেখার দিকে তাকিয়ে বলল, কি রে, কপাল সুইট না? এতক্ষণ এরা দুইজন দর্শক হয়ে কথা শুনছিল তাদের। প্রমুখের কথায় হুঁশ ফিরতেই অবরত মাথা ঝাঁকায় দুইজন। তাইমা খানম হাসল। মিষ্টি হেসে তাদের ভেতরে আসতে বলল। সোফায় বসতে দেয় তিনজনকে। কবিরকে ইশারায় কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ। তাইমা খানম লেবুর শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলল, সিরাতকে দেখছি না। কোথায় সে? তাইমা খানম তপ্তশ্বাস ফেলে নরম গলায় বলল, সিরাত গোসলে গেল মাত্র। মেয়েটা কাল থেকে খাওয়া দাওয়া করেনি।
এটুকু বলেই থামল। দীর্ঘশ্বাস ফেলে মনের মধ্যে উকিঝুঁকি মারা কথাটি বলেই ফেলল। তোমরা আসলেই বিয়ে করেছ? সিরাত আমাকে একবারও বলল না। আমি কি রেগে যেতাম? বরং খুশি হয়ে মেনে নিতাম। তোমার মতো লক্ষ্মী ছেলে কে না চায় মেয়ের জামাই হোক? তবে বাবা, যা হওয়ার হয়ে গেছে। আমার সিরাতকে সুখে রেখো। এ পৃথিবীতে আমি অভাগী কয়দিনই বা বাঁচব। প্রমুখের মনে দয়া হল। মেয়ের প্রতি মায়ের কত ভালোবাসা, কি নরম গলা। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, বিয়ে হয়নি শাশুড়িমা। এখন হবে, আপনার আপত্তি থাকলেও হবে। সিরাত কেঁদে বন্যা বানালেও এই বিয়ে আজ এবং 2 মিনিটের ভেতরেই হবে শাশুড়ি আম্মা। কবির চলে এসেছে কাজীকে নিয়ে। তাইমা খানম তার কথার মানে অর্ধেক বুঝল আর অর্ধেক মাথায় ঢুকল না। তবে নিশ্চিত হল বিয়ে হয়নি। মনে শান্তি লাগল তার। কবির প্রমুখের কাছে আসতেই তার কানে কানে বলল, সব ব্যবস্থা করা আছে, রাজি হলে ভালো, না হলে আরও ভালো। মিশন 2 কাজে লাগাতে হবে কবির। কবির মাথা ঝাঁকিয়ে বসল পাশেই। সিরাতের গোসল শেষ হতে দেরি হওয়ায় অধৈর্য প্রমুখ দাঁত কটমট করে বলল, গোসলে যাওয়ার সময় পেলি না? অসহ্য মেয়ে মানুষ, বের হো একবার, সব সুখ মিটিয়ে দেব। প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিল সিরাত। কাল সন্ধ্যা থেকে একটানা কাদার ফলে চোখ মুখ ফুলে গেছে। আজ ঘুম ভেঙেছে একটু আগেই। সারা রাত গুমরেম রেছে অপমানে কষ্টে। তার পরিস্থিতি কেউ বুঝতেই চাইল না। অনেকবার ভেবেছিল এ জীবন রাখবে না, কিন্তু ওইয়ে তার মা। তাইমার কথা ভেবেই পিছিয়ে গেছে সব সময়। গোসল সেরে বের হল সে। বারান্দায় কাপড় মেলে আসতেই কানে বাজল কয়েকটি মানুষের কথা। তাদের বাসায় এত মানুষকে। কপাল কুঁচকে মাথায় ঘোমটা টেনেই এগিয়ে যায় ড্রয়িং রুমে। হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় সে। পায়ের তলা শিরশির করে উঠে। সে কাকে দেখছে এখানে? প্রমুখ চৌধুরী তার বাসায় কি করে? চোখ মুখে খেলা করল এক আকাশ বিস্ময়ে। তার মা কি সুন্দর হেসে কথা বলছে। প্রমুখের গায়ে শেরওয়ানি কেন? এই বেশে এখানে কি করছে? মনে তার হাজারো প্রশ্ন। কালকের সব কথা মনে পড়তেই বুকটা মুচড় দিয়ে উঠে। মাথা ঘুরে যেতেই দুর্বল হাতে দরজা শক্ত করে ধরে নিজেকে সামলায়। প্রমুখ বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই চোখ আটকে যায় সদ্য গোসল করে আসা মেয়ের দিকে। চোখ মুখ ফুলার ফলে তার আবেদনময় লাগছে। ঠোঁট কাঁপছে তিরতির করে। চোখের ঘন পল্লব বারবার ঝাপটাচ্ছে সিরাত। ফুলা ফুলা গাল দুটি টেনে দেওয়ার উদ্ভব ইচ্ছে মনে জাগল। প্রমুখ কাঁপলে ভাঁজ ফেলে সিরাতের দিকে আঙুল তাক করে। এরপর জুলেখাকে বলল, ওইয়ে তোর ভাবি। লাগেজে শাড়ি গহনা আর মেকআপ সব আছে। 1 মিনিটে সাজিয়ে আমার সামনে নিয়ে আয়। কাজী অপেক্ষা করছে। আমার আর তর সইছে না জুলেখা। জুলেখা সিরাতকে মন ভরে দেখে। কি সুন্দর তার ভাবি। ভাইজানের পছন্দ আছে বলতে হয়। সে লাগেজ নিয়ে সিরাতের সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে সিরাতের থুতুনি ধরতেই চিৎকার করে উঠে সে, মা! কি বলছে এরা? ওমা, তুমি জানো এই ছেলেকে? বাসায় আসলো কিভাবে? তাইমা খানম ভুরু কুচকে জবাব দেয়, তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস। আমাকে বলতে লজ্জা পাস বলেই তো এখন বিয়ে করে নিয়ে যেতে আসলো তোকে। ছেলেটা ভারী মিষ্টি। আমাকে বলিসনি কেন? আমি জানলে কি বাধা দিতাম। এবার যা, রেডি হয়ে আয়। জুলেখা বাহু ধরে সিরাতের। মায়ের কথা কানে যেতেই সে চিৎকার করে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। দৌড়ে মায়ের কাছে এসে কান্না মিশ্রিত গলায় বলল, এসব মিথ্যা মা। এই লম্পট ছেলেকে আমি ভালোবাসি না। সব বানোয়াট গল্প। তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ বলল, এসব ন্যাকামি বন্ধ করো সিরাত। আমার তারা আছে, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। শাড়ি পরে আসো, নয়তো এক কাপড়েই বিয়ে হবে। না, তোর মতো গুন্ডা ছেলেকে বিয়ে করব না গি। উফ সিরাত, ঝামেলা করো না, চুপচাপ যাও। তাইমা খানম মেয়ের মাথায় হাত ধরে বলল, কি বলিস? সত্যি তোদের মাঝে কিছু নেই? এ আমি কি করলাম? সে প্রমুখের সামনে এসে তার হাত ধরল। অস্ফুট স্বরে বলল, বাবা, এভাবে আমার মেয়ের সর্বনাশ করো না। চলে যাও। আরও মেয়ে আছে, সেখান থেকে একটা বিয়ে করে নাও।
প্রমুখ বুঝল সহজে কাজ হবে না। মা মেয়েকে পটানো গেল না, উল্টো হলো সব। থাক, সাজে পড়ে দেখলেও হবে। যত দ্রুত সম্ভব বিয়ে পড়াতে হবে। সে চট করে গিয়ে সিরাতের হাত ধরল, বলল, চলো, কবুল বলবে। একটু থেমে হুঙ্কার ছেড়ে বলল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। অনেক তিরিং বিরিং করেছ আর নয়। কাজী সাহেব ভয়ে ভয়ে কাগজে লেখা সব বাক্য পড়তে লাগল। সিরাত কেঁদে যাচ্ছে, হাত ছাড়ার জন্য তাপড়াচ্ছে সে। তাইমা মেয়েকে ধরে কাঁদল। এ কি করল সে? কেন বাসায় ঢুকতে দিল? মনে মনে অনুশোচনায় ভুগছে সে। কাজীর সব কিছু বলা শেষে সিরাতের উদ্দেশ্যে বলল, রাজি থাকলে বলো মা, কবুল। সিরাত না না করে লাফাচ্ছে অবর্থ। কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে রক্ষা পাওয়া কি এতই সহজ? প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে যায় সিরাতের কানের কাছে, ফিসফিসিয়ে বলল, বলো মেয়ে, কবুল। আমাকেও তো বলতে হবে। সিরাত ইচ্ছে মতো ছুটার আশায় নখ ধাবিয়ে দিচ্ছে প্রমুখের হাতে। প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। জীবনে তার কাছে শতশত মেয়ে সেধে এসেছে, আজ নিজে আসলো হালাল কাজে, তবুও এই মেয়ে তারামি করছে। অন্য কেউ হলে এতক্ষণে থা পড়িয়ে গাল লাল করে দিত। অনেকক্ষণ ছুটাছুটি করে এক পর্যায়ে সিরাত করে বসল অস্বাভাবিক কাজ। নিজের সব দাঁত দিয়ে কামড়ে ধরল প্রমুখের হাত। এবার ব্যথায় ঝাটকা মেরে হাত ছেড়ে দেয় প্রমুখ। রাগে সেই হাতে চোখ রেখে হিসিয়ে বলল, আছার মা রব মেয়ে, ভয় লাগে না আমাকে কামড় মারিস? এতই যখন কামড় মারার শখ, তবে আয়, আমিও বসিয়ে দেই কয়েকটা। চুপচাপ কবুল বলবি, নাকি অন্য ব্যবস্থা করব? সিরাত মাথা দুপাশে অবর্ত ঝাঁকানো মাঝেই প্রমুখ আবারও এগিয়ে আসে তার দিকে। কামড় দেওয়া হাত ঝেড়ে সিরাতের বাহু ধরতেই সে রান্নাঘর থেকে দৌড়ে ছুরি নিয়ে আসল। প্রমুখের সামনে দাঁড়িয়ে